জাগো 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 রাহুল দল লাল সালাম লাল সালাম লাল সালাম এই সাথী মদের বন্ধু মদের রাহুল দল লাল সালাম লাল সালাম লাল সালাম মদের রাহুল দল অমর রহে অমর রহে অমর রহে মদের রাহুল ব্যানার্জি অমর রহে অমর রহে অমর রহে। রবিবার তালসারিতে শুটিং করতে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু এবং তারপর থেকেই মৃত্যুর কারণ নানাভাবে প্রকাশ্যে আসছে, তবু এখনো পর্যন্ত জানা যায়নি কিভাবে তার মৃত্যু ঘটল। এরপর সোমবার সকালে ময়না তদন্ত হয় এবং সেখানে তার বন্ধুরা পৌঁছন। শতরূপ ঘোষ, জয়রাজ এবং সৌরভ পালোধি তারা ময়নাতদন্ত শেষে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মরদেহ নিয়ে আসে কলকাতার উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন দুপুর নাগাদ এবং 3টে নাগাদ তার বিজয়গড়ের বাড়িতে তার মরদেহ এসে পৌঁছয়। সেখানে অপেক্ষারত ছিলেন তার কলাকুশলী, তার পাড়া প্রতিবেশী, যারা ছোট থেকে বাবিন বলেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে চেনেন। ও ভাই ও ভাই এই 3টে নাগাদ তার বাড়িতে মরদেহ পৌঁছানোর পর তাকে 3:15 নাগাদ উপরে নিয়ে যাওয়া হয় তার বাড়িতে শেষবারের মতো, এবং সেখানে তার মা শ্রী প্রিয়াঙ্কা সরকার এবং সহজ দেখা করেন এবং তারপর প্রায় 45 থেকে 50 মিনিট তার মরদেহ তার বাড়িতে ছিল। বিজয়গড়ের বাড়িতে নিয়ে আসা হয়েছিল তার মরদেহ। সেখানে বেশ কিছুক্ষণ শায়িত রাখার পর যখন কেওড়াতলার উদ্দেশ্যে শেষবারের জন্য রাহুলকে নিয়ে প্রস্থান করা হচ্ছে, তখন পাড়ার মোড়ে দেখা গেল এক বিরল চিত্র। যেখানে সিপিএম প্রার্থী দীপশিতা ধর থেকে শুরু করে টলিউডের পরিচিত মুখ উষসী চক্রবর্তী সহ একাধিক যারা বাম ঘেঁষা বা সিপিএমের সঙ্গে সংযুক্ত বলে পরিচিত তারা ছিলেন। তারা রাহুল অরুণোদয়ের গাড়িকে উদ্দেশ্য করে লাল সালাম স্লোগান দিতে থাকেন। গতকাল প্রথমে ওই ইউনিটের পক্ষ থেকে নাকি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে বলে দেওয়া হলো, যেটা আমরা দেখলাম, যে শুট নাকি শেষ হয়ে গেছিল, ইউনিট কলকাতায় ফিরে চলে আসছিল, রাহুল দা ওখানে থেকে গেছিল এবং সে নাকি ওখানে নামতে গিয়ে চলে এরকম একটা ঘটনা ঘটেছে। অতএব একজন মানুষ মারা যাওয়ার পরে তাকে নিয়ে এই ধরনের মিথ্যাচার, অর্থাৎ আমরা সবাই বুঝতে পারছি না মানেটা কি দাঁড়াতো। যদি কালকে সেটার ওই ভিডিওটা ভাইরাল না হতো, যেখানে সে বলছে যে আমরা শর্ট দিতে দিতে আমরা দুজনেই পড়ে গেছিলাম, রাহুলদাকে তুললো, আমাকে তুললো, আমি জানতে পারছি না এখন রাহুলদার কি হয়েছে, রাহুলদা কোথায় আছে, যদি এটা না বলতো তাহলে আমরা মানে ওই মিথ্যাটাকেই মানুষ সত্যি বলে জানতেন। এদিন মুখাগ্নি করেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ছেলে সহজ এবং তার সঙ্গে পুরোটাই ছিলেন প্রিয়াঙ্কা সরকার, এবং শেষে সায়নী ঘোষের গাড়িতে প্রিয়াঙ্কা এবং সহজকে বেরিয়ে যেতে দেখা যায়।